মানুষ পতনের একদম কাছাকাছি চলে যায় তিনটা অভ্যাসের কারণে, যার মধ্যে তিনটা অভ্যাস আছে তার পতন হতে আর দেরি লাগে না, যত গুণ তার মধ্যে থাকুক না কেন। খুব মারাত্মক বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই জিনিসগুলা বোঝা যায় এবং আলেমরাও এটা প্রেসক্রাইব করেছেন। তিনটা অভ্যাস, তার মধ্যে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ যাদের মধ্যে থাকে, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, এরকম কোনো মানুষের মধ্যে থাকলে আপনারা দেখবেন তাদের পতন হতে দেরি লাগে না। এই যে বর্তমান সমাজে যে সংসারগুলো নষ্ট হয়, এটার অন্যতম একটা কারণ এটা অতিরিক্ত রাগ হওয়া, অতিরিক্ত জেদ হওয়া। অনেক মহিলার মধ্যে এই স্বভাব রয়েছে, অতিরিক্ত জেদি, অতিরিক্ত রাগী। স্বামী একটা কথা বলেছে সাথে সাথে তার রিপিট দিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি। এরকম জিনিস থাকলে অথবা অনেক স্বামীও রয়েছে অতিরিক্ত রাগ, স্ত্রী সামান্য ভুলে সে রেখেছে সংসার ভঙ্গের দিকে চলে যায়। এই জিনিসটা মানুষকে আস্তে আস্তে পতনের দিকে নিয়ে যায় যখন অতিরিক্ত রাগ আপনার মধ্যে থাকে। এবং কি আল্লাহর হাবিবের কাছে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে একটু নসিহত করেন। আল্লাহর হাবিব বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই সাহাবী আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে একটু ওসিয়ত করেন, আমাকে একটু নসিহত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন। আল্লাহর হাবিব বললেন, তুমি রাগ করো না। তিনবার আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে একই কথা বললেন, কেননা রেগে গেলেন তো হেরে গেলেন। এবং ওই সাহাবীর একটু রাগও বেশি ছিল, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাখতে নিষেধ করলেন। খুব গুরুত্বপূর্ণ। দুই নম্বর হচ্ছে অহংকার। আপনার মধ্যে হাজার গুণ আছে, হাজার নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি অহংকার করছেন। মনে রাখবেন, আপনার যত ক্ষমতা থাকুক, যত টাকা থাকুক, এগুলাকে নিমিষে শেষ করে দিতে আল্লাহর এক সেকেন্ড লাগবে না। আল্লাহ কোন বললে সাথে সাথে ফায়া কোন শেষ হয়ে যেতে পারে। এই জন্য অহংকারকে কখনো আপনার নফসের মধ্যে আনতে দিবেন না। অহংকার খুব মারাত্মক জিনিস ভাই। আল্লাহ বলেছেন বিশ্বনবীর মাধ্যমে, আল কিবরিয়াউ হৃদয়, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, এটাকে নিয়ে যে টানাটানি করে আল্লাহ তার সব বরবাদ করে দেয়। এই জন্য অহংকার নিজের অন্তর আনতে দিবেন না, এটা খুব মারাত্মক। মনে করবেন যা নিয়ামত আল্লাহ আপনার দিচ্ছে, যা যোগ্যতা আপনার আছে, সব আল্লাহর দান, আল্লাহ না চাইলে কিচ্ছু আপনি পারতেন না, এইভাবে মনে করবেন। তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত লোভ, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। এই জিনিস মানুষকে নষ্ট করে, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে। অতিরিক্ত লোভ, খাই খাই নাই নাই, যত দিবেন আরো চায়, এই টেন্ডেন্সি মানুষকে শেষ করে দেয়। মনে রাখবেন, আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নামই হচ্ছে ইসলাম। আপনি মানসিক শান্তি তখনই পাবেন অন্তরের দিক থেকে যখন অল্পের মধ্যে আপনি তুষ্ট থাকতে পারবেন। আল্লাহ এই তিনটা বদ অভ্যাস যে জিনিসগুলো রয়েছে, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।